কাল সংসদে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডাইরেক্ট জেনারেলকে বলছে আর কত চোরেদের চামচাগিরি করবেন। জেনারেল ভয়ে চুপ এবং সংসদে যারা ছিল সবাই একদম স্তম্ভিত। লাস্টে পিসি এবং ভাইপো দুজনকে কাঁদিয়ে পড়েই ছাড়ল। তো বন্ধুরা, এক্স বিচারপতি এবং বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বক্তব্য রেখেছে সেইটা আপনারা ফার্স্ট শুনুন, তারপর আমি আপনাদেরকে আমার বক্তব্য শোনাচ্ছি। আর কত চোরের চামচাগিরি করবেন? চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি, এখনো যে কাজ বাকি আছে সেটার জন্য। পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। দেখছেন এসআইআর তো তিনি করতে দিলেন না। এসআইআর এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল, আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে। কি ক্ষমতা আছে তার, তিনি এসআইআর করতে দেবেন? কেন এসআইআর কে গালাগাল করছেন সে কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে দিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়বো প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিয়ে দেননি, যেখানে কাঁটা তার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব চেপেছেন। চেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফল ফেরত না আসার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60। আজকে তো এটা আরো বাড়বে। আপনারা এমন এসআইআর করলেন কিছু ভোট কেন্দ্রে, 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যে একজন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার সেখানে পাঠালেন, বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো। কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোক এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য, তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন। সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগিরি করবেন? চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে, যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন। গতকাল একজন বিএলও, বুথ লেভেল অফিসার, তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক। কেন না তিনি সঠিকভাবে কাজ করেছেন। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে। ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা মহত্বপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে। করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। বলুন আমি মিথ্যে কথা বলছি? পারলে বলুন চেঁচান। যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন, কেউ জেলের কারণে, এসআইআর এর কারণে মারা যায়নি, যে যার নিজের কারণে মারা গেছে। আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন, একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না। এইভাবে আপনারা এসআইআর আটকাচ্ছেন। ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন। ফল যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে
ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি এখনো যে কাজ বাকি আছে সেটার জন্য। এখনো কিছু কাজ বাকি আছে, সেটা করার জন্য পুলিশকে রিকুইজিশন করে দিতে পারি, এটার জন্য একটু অপেক্ষা করুন। এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো, না হলে বাকি কাজটুকু হবে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এসআইআর এর দুর্নীতির কথা। সকলেই দেখেছেন, সকলেই শুনেছেন। এসআইআর কে আটকানোর জন্য যে কারচুপিটা সাজানো হয়েছিল শেষ মতো সাকসেস হতে পারেননি। এখনো কিন্তু কারচুপি ঠিক সাজিয়েই চলেছে, কিন্তু সাকসেস হবে বলে মনে হয় নাই। এই যে ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করার কিন্তু ততটুকু চেষ্টা করেছিল তৃণমূল পার্টি, কিন্তু ফল কিছু হয়নি, শুধু হয়েছে কি একদম রসগোল্লা। প্রথমে আন্দোলন এসআইআরটাকে আটকানোর জন্য পারল না, তারপর যে কিছু মানুষ মরেছিল যে কোনো কারণবশত, সেইগুলোকেও কি বলছিল এই এসআইআর এর কারণে বা এনআরসির কারণে মারা গেছে, তাও কিন্তু কোনো ফল হলো না। ডাইরেক্ট ভাইপো তো গণেশ কুমারকে হুমকিও পর্যন্ত দিছিল, আপনি যেখানেই থাকুন আপনাকে ঠিক আমি খুঁজে বের করব, তবে এখন নয়, 2026-এর ভোটের পর, মানে তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে তাকে খুঁজে বের করবে। সেটা 2026-এ রেজাল্ট কথা বলবে, তার আগে আমি কিছু বলছি না। আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। আর এই যে একটা কথা বললো বিএলওদেরকে নিয়ে, মানে কতটা দুর্নীতিবাজ সরকার রানিং যেটা চলছে আপনারা বুঝতে পারছেন। একজন বিএলও ভালোভাবে কাজ করেছে বলে মানে তাকেও কিন্তু চাপে ফেলা হচ্ছে, মানে কতটা দুর্নীতিবাজ। কি বললো ভিডিওটাতে আপনারা পরিষ্কার সেইটা শুনলেন। আর ডায়মন্ড হারবারের যে কথা বলছি, ওইখানে যিনি মেন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগের ভোটে তিনি 7 লক্ষ মানুষ তাকে ভোট দিয়েছিল, তারপর জিতেছিল। এবারেও তিনি সেই আশাতেই আছে যে ডায়মন্ড হারবারে ঠিক উত্তীর্ণ হয়ে যাব। কিন্তু যতটা নিউজ ঘাটাঘাটি করছি দেখছি ডায়মন্ড হারবারেরও মানুষ কিন্তু অনেকটা জাগ্রত হয়েছে। তার মধ্যে কিছু মানুষ থাকে অল্প বুদ্ধি প্রাণী, তাদেরকে যাই বুঝোক না কেন তারা বুঝবে না, তাদের মুখের একটাই যা কথা থাকে সেইটাই চিরকাল রয়ে যায়। মানে সেই রকম কিছু মানুষও বর্তমানে আছে, তাদেরকে চেঞ্জ করা যাবে নাই। তো আপনারা শুনলেন। এবং তৃণমূলের আর একজন প্রবলশালী নেতা আছেন যার নাম হচ্ছে কুণাল ঘোষ, মাথা মোটা কাতলা যাকে বলা হয়। তো উনি কি বলেছিলেন যখন এসআইআরটা শুরু হয়, বলছে এইসব রোহিঙ্গারা একমাত্র ঢুকিছে কেন্দ্রীয় সহায়তায়, কারণ বর্ডারে কেন্দ্রীয় বাহিনী আছে, বিএসএফ বা আর্মির আছে, বলছে তাদের আওতায় ঢুকিছে, তারা কেন পারেনি আটকাতে। মাথা মোটাকে বুঝুন আপনারা কেন তারা ঢুকিছে। কারণ আমাদের ভারতবর্ষে চারদিকে বর্ডারে ভর্তি, যে জায়গায় জলপথ আছে সেই জায়গায় কেমন ভাবে পাহারা দিবে, ছোট ছোট যে জায়গায় সুড়ঙ্গ আছে সেই জায়গায় কি করে পাহারা দিবে। মানে যে সমস্ত রোহিঙ্গারা ঢুকিছে একটুকু ফাঁক ফোকরের মধ্যেই তারা ঢুকিছে। তারপরে তো আমাদের পশ্চিমবঙ্গে যখনই ঢুকে যাচ্ছে বা ভারতবর্ষে যে কোনো স্থানে যারা যাচ্ছে, বললাম কি কিছু অল্প বুদ্ধি প্রাণী মানুষ আছে, কিছু টাকার বিনিময়ে আধার কার্ড থেকে শুরু করে একদম ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দিবে। সেই রকম মানুষকে দিয়ে তারা কিন্তু সমস্ত প্রুফ বানিয়ে দিচ্ছে। কিন্তু এই যে এসআইআর এর প্রকল্পটা শুরু করেছে এবং যে টার্ম এন্ড কন্ডিশনটা রেখেছে 2002 সালের আগে ভোটার লিস্টে নাম থাকতে হবে, সেইটা তো নেই।
ওইখানে একদম ইঁদুর গর্তে ফেসেছে। যতই চেষ্টা করছে বেরোনোর, কিন্তু বেরোতে পারবেন না। দিদি চেয়েছিল ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য, হাজার চেষ্টা করেও কিন্তু তিনি পারল না। এবং যে সমস্ত রোহিঙ্গা ঢুকেছিল তাদেরকেও বলেছিল যে কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি থাকতে আপনাদের ব্যবস্থা করে দিব। কিন্তু সম্ভব নয় গুরু, কারণ ইতিমধ্যে 55 লক্ষ ভোটার বাদ চলে গেছে। শুভেন্দু অধিকারী তো বলেছিল যদি এসআইআর হয় মিনিমাম 1.5 থেকে 2 কোটি ভোটার বাদ যাবে। এখনো খসড়া তালিকা প্রকাশ হয় নাই, যদি খসড়া তালিকা প্রকাশ হয়ে যায় 1.5 কোটি ভোটার একদম চোখ মুজেই বাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই থাকুক, এবং প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।